আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে নিশ্চয় ভালো আছো। এই অগ্রিম শীতের সকালে ভার্চুয়াল ক্লাসে উপস্থিত সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি মোহাম্মদ মাহবুর রহমান, প্রভাষক আইসিটি, চিত্রা মহিলা ডিগ্রি কলেজ, তেরোখদা, খুলনা। আমি আজকে তোমাদেরকে যে বিষয়টা পড়াবো তোমরা নিশ্চয় স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের ছবিতে। এখানে আমরা যে বিষয় পড়াবো পরিচিতিটা পাঠ পরিচিতিটা একটু দেখে নিই। আমরা শ্রেণী একাদশ দ্বাদশ, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, অধ্যায় 3। পাঠের বিষয়বস্তু বিশেষ গেট और স্পেশাল গেট। অর্থাৎ আমি এর আগে দুটা ক্লাস নিয়েছি গেটের পরে, সেখানে গেটের বিস্তারিত বর্ণনা আমি করেছি। আমি সংক্ষেপে একটু স্মরণ করে দিতে চাই। এখানে আমরা গেটের সংজ্ঞা পড়েছিলাম। গেটের বিভিন্ন প্রকারভেদ, সেই প্রকারভেদের মধ্যে প্রাথমিকভাবে গেট, মৌলিক গেট 3 প্রকার ছিল। সেই 3 প্রকার আমরা আলোচনা করেছিলাম বিস্তারিত। এর পরবর্তীতে যৌগিক গেট ছিল 4 প্রকার। সেই 4 প্রকার যৌগিক গেটের মধ্যে 2 প্রকারকে বলা হয়েছিল ইউনিভার্সাল গেট এবং বাকি 2 প্রকারকে বলা হয় স্পেশাল গেট। আজকের ক্লাসে আমি সেই স্পেশাল গেট দুইটাই আলোচনা করব, কারণ বাকিগুলোর আগে আলোচনা হয়ে গেছে। স্পেশাল গেট, এই দুটা গেট এক্স ওয়ার এবং এক্স নর। লজিক গেটের মধ্যে এক্স ওয়ার এবং এক্স নর এই দুটি গেটকে বলা হয় স্পেশাল গেট। তাহলে এই গেটের শিখনফলে আমরা আজকে কি কি শিখব, অর্থাৎ আজকের ক্লাস থেকে আমরা কি কি অর্জন করতে পারবো সেই বিষয়গুলো একটু দেখে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ গেটের ধারণা ব্যাখ্যা করতে পারবে, বিশেষ গেটের প্রকারভেদ বর্ণনা করতে পারবে, এক্স ওয়ার গেট ব্যাখ্যা করতে পারবে, এক্স নর গেট ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা পর্যায়ক্রমে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এক্স ওয়ার এবং এক্স নর গেটের ধারণা আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়ার এবং এক্স নর দুটি লজিক গেটকে বিশেষ গেট বলা হয়ে থাকে, কারণ এই গেট দুটো মৌলিক গেটের মতো বহুল ব্যবহৃত হয়ে থাকে ডিজিটাল সার্কিট বাস্তবায়নের ক্ষেত্রে, তৈরির ক্ষেত্রে। এই জন্য এই গেট দুটিকে বিশেষ গেট হিসেবে অভিহিত করা হয়ে থাকে। এছাড়া এই গেটের আরও বেশ কিছু বিষয় আছে। প্রথমে আমরা এক্স ওয়ারকে এক্সক্লুসিভ ওয়ার এর সংক্ষিপ্ত রূপকে এক্স ওয়ার বলা হয়ে থাকে। এক্সক্লুসিভ ওয়ার, এখানে আমরা স্ক্রিনে আমরা বিষয়গুলো দেখতে পাচ্ছি। এক্স ওয়ার এবং এক্স নর গেট আমরা জানলাম যে বিশেষ গেট। তাহলে এক্স ওয়ারকে এক্সক্লুসিভ ওয়ার বলা হয়ে থাকে। তাহলে এটি একটি বহুল ব্যবহৃত লজিক গেট। এক্স ওয়ার গেট দ্বারা এক্স ওয়ার ক্রিয়া বোঝানো হয়ে থাকে, এক্স ওয়ার ক্রিয়া বোঝানো হয়ে থাকে। আমরা আরেকটা বিষয় একটু দেখে থাকি। আমরা অনেক সময় দেখি এখানে একটা চিহ্ন দেওয়া থাকে, আমরা প্লাস চিহ্ন সবাই চিনি, যে প্লাস অপারেটর, এটা আমরা চিনি। আরেকটা আছে এক্সক্লুসিভ ওয়ার। তাহলে এক্সক্লুসিভ চিহ্নটা আমরা অনেক সময় দেখে থাকি। এই চিহ্নটা আমাদের এখানে বিভিন্ন জায়গায় দেওয়া আছে।
এক্সক্লুসিভ অর। তাহলে এখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি এক্সক্লুসিভ অর। তাহলে প্লাস এবং এক্সক্লুসিভ এর মধ্যে পার্থক্য, প্লাস অপারেটর দ্বারা প্রকৃতপক্ষে একাধিক ইনপুটের যৌক্তিক যোগ বোঝায়, ইহা গাণিতিক যোগফল নির্দেশ করে না। কিন্তু এক্সক্লুসিভ অপারেটরটি বাইনারি যোগফল নির্দেশ করে, ইহা দ্বারা গাণিতিক যোগফল প্রকাশ করা হয়। একে বলা হয় মডুলার টু সাম, বাইনারি যোগ। তাহলে আমরা যে বিশেষ চিহ্ন এক্সক্লুসিভ চিহ্নটা আমরা এই গেটের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এখানে আমাদের এই গেটের ক্ষেত্রে জিনিসটা আমাদের জানা দরকার, তাই আমি তোমাদেরকে একটু স্মরণ করিয়ে দিলাম এই দুটোর মধ্যে যে পার্থক্য। এক্সক্লুসিভ অর সাধারণত এখানে মডুল অফ সাব, বাইনারি যোগের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে। এই গেটের দ্বয়ের কিছু সুবিধা আছে, সুবিধাগুলো আমরা একটু দেখে নিই। সার্কিটের জটিলতা কমায়। 2 নম্বর আছে সার্কিটের খরচ কমায়। আমরা জানি ডিজিটাল ইলেকট্রিক সার্কিট তৈরি করা হয় বিভিন্ন গেটের সমন্বয়ে। এই গেটের সমন্বয়ে ডিজিটাল সার্কিট তৈরি হয়ে থাকে। তো এখানে যদি গেটের সংখ্যা বেশি হয় তাহলে ইনপুটের সংখ্যাও বেশি হবে, এবং গেটের সংখ্যা এবং ইনপুটের সংখ্যা যখনই বেশি হবে তখন এর মূল্য বেড়ে যাবে, এই সার্কিট তৈরিতে খরচ বেড়ে যাবে। এবং একাধিক ইনপুট হওয়ার কারণে, ইনপুটের সংখ্যা বেশি হওয়ার কারণে এই গেটের জটিলতা দেখা দিবে। তাই এই অ্যান্ড গেটের সাথে এই এক্স অর গেট যুক্ত করে সার্কিট তৈরি করলে এই জটিলতা এবং খরচ থেকে আমরা মুক্তি পেতে পারি। অর্থাৎ কম খরচে আমরা এই সার্কিট তৈরি করতে পারবো এবং আমাদের সার্কিটের জটিলতা কমে যাবে। এরপরে আমরা দেখছি যে গাণিতিক কাজের জন্য ব্যবহৃত, আমরা জানি যে গাণিতিক কাজের জন্য ব্যবহৃত হয় হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার। এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার তৈরিতে এই গেট ব্যবহৃত হয়ে থাকে। গাণিতিক কাজে ব্যবহৃত হয়ে থাকে, এই গেটগুলো ব্যবহার করা হয়। তাহলে আমরা এখানে দেখতেছি যে গাণিতিক যে সমস্ত কাজ সে হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে, এবং এই হাফ অ্যাডার ফুল অ্যাডার তৈরিতে এই গেটের সহযোগিতা লেগে থাকে। এই গেট বহুল ব্যবহৃত বলে মৌলিক গেটের সমান গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এই গেটের ব্যবহারটা এত বেশি যে মৌলিক গেট সেই গেটের সমান একে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এক্স অর এবং এক্স নর গেট ইনপুট করা সাদৃশ্যপূর্ণ এবং বৈসাদৃশ্যপূর্ণ ডেটা শনাক্ত করতে পারে। তাহলে এখানে আমরা আরেকটা দেখতে পাচ্ছি যে এখানে যে ডাটাগুলো ইনপুট করা হবে সেই ডাটাগুলোর মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য শনাক্ত করতে পারবে এই গেটগুলো, এক্স অর এক্স নর। এরপরে দুই গেটের এই বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে প্যারিটি ডিটেকশন সার্কিটে একের জোড় অথবা বিজোড় শনাক্ত করা হয়। আমরা কম্পিউটারে ডাটা স্থানান্তর করে থাকি এক স্থান থেকে আরেক স্থানে। এই ডাটা স্থানান্তর করতে গেলে ডাটা বিটের সাথে ডাটাকে বৈদ্যুতিক প্রভাব এবং অন্যান্য বিভিন্ন সমস্যা থেকে মুক্ত রাখার জন্য মূল ডাটা বিটের সাথে আমরা একটি অতিরিক্ত বিট প্রেরণ করে থাকি, যাকে বলা হয় প্যারিটি বিট। এই প্যারিটি বিটের কাজ হচ্ছে মূল ডাটাগুলোকে সিকিউরিটি হিসেবে, মূল ডাটাগুলো সিকিউরিটি হিসেবে কাজ করে, অর্থাৎ ডাটাগুলো যাতে অন্যের দ্বারা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত না হয় সেইটাকে রক্ষা করার দায়িত্ব পালন করে থাকে। আর এই প্যারিটি বিটটা দুই ধরনের হয়ে থাকে, জোড় প্যারিটি এবং বিজোড় প্যারিটি। তাহলে আমরা এখানে যেটা বললাম যে প্যারিটি সেট কোড তৈরি করার জন্য এক্স নর গেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া আরও অনেক ক্ষেত্রে এই এক্স অর
এবং এক্স নর গেট ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ডিজিটাল সার্কিট তৈরির এবং বাস্তবায়নের সুবিধার্থে। তাহলে আমরা বলতে পারি এই গেটের গুরুত্ব অপরিসীম। তা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের মৌলিক গেটের সমন্বয়ে বিভিন্ন ধরনের সার্কিট তৈরি করা হয়ে থাকে এবং সার্কিটের মধ্যে গেটের যে সংখ্যা থাকে সেই সংখ্যাকে কমানোর জন্য এই গেটটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা এবার দেখব এই গেটগুলোর মূল যে ভিত্তিটা অর্থাৎ কিভাবে কাজ করে সেই কাজের যে মৌলিক যে বিষয়গুলো সেটি আমরা দেখব। এক্সক্লুসিভ ওয়ার গেটকে সংক্ষেপে এক্সঅর বলা হয়, আমরা আগেই জেনেছি। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক ইনপুটের মধ্যে বিজোড় সংখ্যা 1 ইনপুট এর জন্য আউটপুট 1 এবং জোড় সংখ্যা 1 ইনপুটের জন্য আউটপুট, এখানে আমরা আউটপুট হবে 1। এখানে আমরা যেটাকে পাচ্ছি এই গেটের দুইটি অপশন থাকবে। একটা হবে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যে একটা সত্য সরণি আছে, জোড় সংখ্যা 1 ইনপুটের জন্য আউটপুট হবে এখানে আমাদের যেটা আমরা দেখতে পাচ্ছি আউটপুট হবে 0 এবং বেজোড় সংখ্যা 1 ইনপুটের জন্য আউটপুট হবে 1। আমরা এখানে চিত্রে সেটাকে দেখতে পাচ্ছি, যেখানে জোড় সংখ্যা 1 ইনপুট আছে আউটপুট আমরা 1 পেয়েছি, আর এখানে বেজোড় সংখ্যা ইনপুট আছে অর্থাৎ এখানে আমরা দুটো চলক আছে ইনপুট চলক এ এখানে আছে 1, বি আছে 1 এবং এর আছে 0, এর এখানে আছে এর 1 এবং বির 0। তাহলে এখানে বেজোড় সংখ্যা ইনপুট অর্থাৎ দুইটা ইনপুটের মধ্যে সমন্বয় নাই, দুই ধরনের, এই কারণে এখানে আউটপুট আমরা 1 পেয়েছি। আর এখানে দেখছি আমরা 4 নম্বরে দুইটা ইনপুট 1 আছে বিদায় আউটপুটটা 0 হয়েছে। এটা হচ্ছে এক্সঅর গেটের অন্যতম একটি বৈশিষ্ট্য। তাহলে এক্সঅর গেটের যে লজিক অর্থাৎ ব্লক ডায়াগ্রাম, যাকে সাংকেতিক চিহ্ন আমরা বলে থাকি, এক্সঅর গেটের প্রতীক যেটা আমরা প্রতীকটা আমরা দেখতে পাচ্ছি এখানে দুই চলকের ক্ষেত্রে এটা দেখানো হয়েছে। এর দুইটা চলক আছে এ এবং বি, বুলিয়ান সূত্র অনুসারে দুটি চলক যদি এ এবং বি হয় তাহলে এক্স ইকুয়াল এর আউটপুটটা আমরা পাই এ এক্সক্লুসিভ বি ইকুয়াল এ বার বি প্লাস এ বি বার। এটা আমরা বুলিয়ান সমীকরণে এটা সরলীকরণ আমরা এটা পেয়ে থাকি। তাহলে চিত্রটা আমরা দেখলাম এবং এর কার্যনীতিটা আমরা দেখলাম। এখানে এক্সক্লুসিভ ওয়ার গেটে এক্সক্লুসিভ দ্বারা ওয়ার ক্রিয়া সম্পূর্ণ হয়ে থাকে। তাহলে এই গেটের সত্য সরণিটা আমরা দেখলাম, সত্য সরণির আলোকে আমরা সমীকরণটা পেয়েছি। এখন মৌলিক গেটের সাহায্যে এক্সঅর গেটের লজিক চিত্র যদি আমাদেরকে আঁকতে বলা হয়, অনেক সময় আমাদের পরীক্ষায় থাকে যে মৌলিক গেটের সাহায্যে এক্সঅর গেটের লজিক সার্কিট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট লাইন আছে কয়টা, দুইটা, এ এবং বি। এখানে আমরা নট ব্যবহার করেছি কারণ আমাদের এ একটা স্বাভাবিক চলক, বি একটা স্বাভাবিক চলক, কিন্তু এর সমীকরণে আমরা পেয়েছি একটা স্বাভাবিক অবস্থা আর একটা পরিপূরক অবস্থা। তাহলে এখানে পরিপূরক অবস্থার কারণে কিন্তু এখানে আমাদের নট গেট ব্যবহার করা হয়েছে। তাহলে একটা ইনপুট লাইন এটা পরিপূরক আর এটা আছে স্বাভাবিক। এখানেও বি এটা স্বাভাবিক, এটা পরিপূরক। তা লজিক সার্কিট আমরা বলছি মৌলিক গেটের সমন্বয়। আমরা জানি যে মৌলিক গেট হচ্ছে তিনটা, সেই তিনটা হচ্ছে অ্যান্ড, অর, নট। তাহলে এখানে আমরা চিত্রগুলো দেখে বুঝতে পারছি এই চিত্রটা আছে নট গেটে, এই চিত্রটা আছে অ্যান্ড গেটে এবং এই চিত্রটা আছে অর গেটে। তাহলে তিনটে মৌলিক গেটের সমন্বয়ে কিন্তু আমরা এই সমীকরণের আলোকে, এই যে সমীকরণটা আছে এর আলোকে সার্কিটটা আমরা বাস্তবায়ন করছি।
তাহলে এখানে আমাদের এই যে সমীকরণটা আমাদেরকে এই সার্কিটের আলোকে আমাদের দেখাতে হবে। তাহলে যদি আমরা দেখাই, আমাদের প্রথমে আমরা অ্যান্ড গেটের মাধ্যমে আমরা এখানে করছি। তাহলে অ্যান্ড গেটের প্রথমে আমাদের আছে এ বার। তাহলে এই অ্যান্ড গেটের ইনপুটটাকে আমরা এ বারের সাথে কানেক্টেড করলাম। এরপরে আছে বি। তাহলে এর যে দ্বিতীয় চলকটা, সেই চলকটা এই অ্যান্ড গেটের দ্বিতীয় ইনপুট চলক যেটা, সেটাকে আমরা বির সাথে কানেক্টেড করলাম। তাহলে এর ইনপুট হলো এ বার, এখানে আমরা পাচ্ছি এ বার, এখানে বি। তাহলে আমরা এই অ্যান্ড গেটে পেলাম এ বার বি। এরপরে দ্বিতীয় অপশনে আমরা পাচ্ছি এখানে যেটা পাবো এ বি বার। তাহলে এই অ্যান্ড গেটের চলকটাকে এর সঙ্গে কানেক্টেড করলাম এবং দ্বিতীয় যে ইনপুট চলকটা সেটাকে আমরা এখানে এই বি বারের সাথে কানেক্টেড করলাম। তাহলে এই গেটের আউটপুটে আমরা পাচ্ছি এ বি বার। এই এ এবং বি বার এই ওয়ার গেটের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এখানে আমরা যেটাকে পাচ্ছি এ বার বি প্লাস ওয়ারের কারণে প্লাস এ বি বার। তাহলে আমরা মৌলিক গেটের সাহায্যে আমরা এটার বাস্তবায়নটা দেখতে পেলাম এক্সঅর গেটে। তাহলে এক্সঅর গেটের যে বাস্তবায়ন, সে বাস্তবায়নটা আমরা মৌলিক গেটের মাধ্যমে দেখতে পেলাম। এখন যদি বলা হয় যে শুধুমাত্র ন্যান্ড গেট, এখানে আমরা মৌলিক গেট 3টা ব্যবহার করছিলাম, শুধুমাত্র ন্যান্ড গেটের মাধ্যমে এর বাস্তবায়ন, তাহলে আমরা এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি শুধু ন্যান্ড গেটের মাধ্যমে কিভাবে এটা বাস্তবায়ন করা হয়েছে। শুধু ন্যান্ড গেটের মধ্যে বাস্তবায়ন করতে গেলে এখানে আমরা দেখতেছি এখানে একটা ন্যান্ড গেট, এই ন্যান্ড গেটের ইনপুটকে শর্ট করা হয়েছে, অর্থাৎ দুইটা ইনপুট লাইনকে শর্ট করে একটা করা হয়েছে। এখানেও সেই একই অবস্থা, ইনপুট লাইনকে শর্ট করা হয়েছে। তাহলে এর ইনপুট লাইন যদি আমরা ধরি এটা এখানে এখানে আমরা এ পাচ্ছি, আর এখানে এর ইনপুট লাইনে বি আসছে। তাহলে বিটা যখন ন্যান্ড গেটের মধ্যে দিয়ে যাচ্ছে তখন এখানে বি বার হচ্ছে, বি বার হচ্ছে। আর এখানেও আমরা সে একই অবস্থায় এখানে আমরা ইনপুট লাইন থেকে আমরা বি পাচ্ছি, এই গেটের ইনপুটে একটা বি পাচ্ছি, আর এই ন্যান্ড গেটের আউটপুট পেলাম এ বার, অর্থাৎ ইনপুট আছে এ, আউটপুট হলাম এ বার। তাহলে এই যে ন্যান্ড গেটটা 4 নম্বর যে ন্যান্ড গেটটা, এই ন্যান্ড গেটের একটা ইনপুট পেলাম এ বার, আর একটা ইনপুট পেলাম বি। এইটা যখন এই ন্যান্ড গেটের মাধ্যমে প্রবাহিত হচ্ছে এই নটের কারণে এখানে আমরা এটার পরিবর্তন পাচ্ছি, অর্থাৎ এখানে যা থাকবে এখানে তার বিপরীত। এখানে এ বার আছে, পরিবর্তন হয়ে এখানে আমরা এ পেলাম, এখানে বি আছে, এটা পরিবর্তিত হয়ে আমরা বি বার পেলাম। এখানে সেই একই অবস্থা, আমরা এখানে যা থাকবে এই নটের কারণে তার বিপরীত পাবো আউটপুটে যায়। ইনপুট যা হবে আউটপুটটার, নট গেটের মূলনীতি হচ্ছে, কার্যনীতি হচ্ছে ইনপুট যা হবে আউটপুটটার উল্টা। তাই এখানে আমরা যেটা পেয়েছি ইনপুট হিসেবে, আউটপুট হিসেবে তার উল্টা পাচ্ছি। তাহলে এখন এইটাকে যদি আমরা আরেকটা ন্যান্ড গেটের মাধ্যমে সমন্বয় করি, তাহলে আমরা এখানে পাচ্ছি এ বার বি প্লাস এ বি বার ইকুয়াল আমরা লিখতে পারি এ স্কোয়ার সি বি। তাহলে এখানে আমরা শুধু ন্যান্ড গেটের মাধ্যমে এই গেটের আমরা বাস্তবায়নটা এখানে দেখতে পেলাম। এরপরে আমরা দেখব এক্স নর গেট। তাহলে এক্স নর গেটের ক্ষেত্রে আমরা যেটাকে এখানে দেখতে পাচ্ছি যে ইলেকট্রিক সার্কিট 2 বা ততোধিক ইনপুট দ্বারা বিজোড় সংখ্যা 1 ইনপুট এর জন্য আউটপুট 0 এবং জোড় সংখ্যা 1 ইনপুটের জন্য আউটপুট 1 হবে, সেই গেটকে বলা হয় এক্স নর গেট। এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স নর গেট। এক্স নর গেটের ইনপুট যদি এ বি হয়, বুলিয়ান সূত্র অনুসারে এর আউটপুটে আমরা যেটাকে পাই, আউটপুটে পাচ্ছি এ বি প্লাস এ বার বি বার। এখানে আমরা চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স
OR গেটের আউটপুটকে NOR গেটের মধ্য দিয়ে প্রবাহিত করলে আমরা যে গেটটা পাই সেই গেটকে বলা হয় XNOR গেট। তাহলে XOR গেটে আমরা যেটা পেয়েছি তাহলে এখানে তার বিপরীত হবে, এর আউটপুটটা এখানে বিপরীত হবে। এখানে আমরা চিত্রে সেটাকে দেখতে পাচ্ছি, অর্থাৎ এর ইনপুটটা যদি 0 হয়, ইনপুট যদি দুটো 0 হয় আউটপুট 1 হবে, ইনপুট দুটো 1 হওয়ার ক্ষেত্রে আউটপুট 1 হয়েছে, এবং ইনপুট যদি এখানে অসমান হয় সেই ক্ষেত্রে আউটপুট 0। তাহলে এই গেটের সত্যক সারণীটা আমরা এখানে দেখতে পেলাম। এই সত্যক সারণীর মাধ্যমে এখানে আমরা যে সমীকরণটা পেয়েছি সেই সমীকরণটা এখানে আমরা এটাই পেলাম, AB প্লাস A বার B বার। অর্থাৎ এখানে আমরা 1, এই 1 এর এখানে আমরা পাচ্ছি A বার B বার, এই 1 এর ক্ষেত্রে আমরা পাচ্ছি A B। এখানে আমাদের চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, চিত্রটা দুইভাবে দেওয়া আছে। এখানে এই XOR এর সাথে NOT যুক্ত হয়েছে, NOT যুক্ত হয়ে আমাদের চিত্রটা হয়েছে, আবার এখানে আলাদা এই নটটা আলাদা দেওয়া হয়েছে। আর এই ক্ষেত্রে XOR এর সাথে নটটা সরাসরি সংযুক্ত করে আমাদের চিত্রটাকে দেওয়া হয়েছে। অর্থাৎ দুইভাবেই আমরা দিতে পারি, এই নটটাকে আলাদাভাবে দিতে পারি, আবার এখানে শুধু নটটা যুক্ত করে দিয়েও আমরা চিত্রকে এখানে সংযুক্ত করতে পারি। তাহলে এখানে যদি আমরা বলি মৌলিক গেটের সাহায্যে এই গেটের বাস্তবায়নটা, মৌলিক গেটের সাহায্যে গেটের বাস্তবায়ন, তাহলে এখানে আমরা সেই একইভাবে পূর্বেরটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আমাদেরকে A B প্লাস A বার B বার এটাকে দেখাতে হবে এই গেটের ভাবে কিভাবে এটা কাজ করছে। তাহলে এখানে আমরা A এবং A বার দুটো অবস্থা এখানে আছে, এখানে B এবং B বার দুটো অবস্থা আছে। তাহলে এই AND গেটের মধ্যে দিয়ে, অর্থাৎ প্রথমে আমাদেরকে A এবং B, তাহলে A পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক অবস্থা, তাহলে এই গেটের ইনপুটটাকে আমরা এর সাথে কানেক্টেড করলাম, আর 2 নম্বর ইনপুটটাকে আমরা B এর সাথে কানেক্টেড করলাম, তাহলে আমরা পাচ্ছি এখানে AB। এবং এই ক্ষেত্রে এসে আমরা পরিপূরক অবস্থা আছে, অর্থাৎ এই AND গেটের ইনপুটটাকে আমরা এই A বারের সাথে কানেক্টেড করলাম, আর এই 2 নম্বর ইনপুটটাকে আমরা B বারের সাথে কানেক্টেড করলাম, তাহলে এই গেটের আউটপুটে আমরা পাচ্ছি A বার B বার। এবং এই দুটো যখন AND OR গেটের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে তখন এটার কাজ হচ্ছে কি যোগ করা, তাহলে AB প্লাস A বার B বার। তাহলে আমরা এখানে মৌলিক গেটের সাহায্যে XNOR গেটের বাস্তবায়নটা দেখলাম। এরপরে এই গেটের যে বৈদ্যুতিক তরঙ্গ আছে, বিভিন্ন জিনিস আছে, তা আজকে আমি আর সে বিষয়ে আলোচনা করতে পারছি না। আগামীতে ইনশাল্লাহ আমি আরও বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। তাহলে আজকে আমরা যে বিষয়টা জানলাম সেটা হচ্ছে বিশেষ গেট, এই গেটের সংজ্ঞা, কার্যনীতি, সুবিধা, অর্থাৎ এই গেট সম্পর্কে যে আমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হয় আমি সেইভাবেই তোমাদেরকে ধারণা দিলাম। এই ক্লাসটা অনুসরণ করলে তোমরা এখান থেকে প্রশ্ন আসলে অবশ্যই সুন্দরভাবে লিখতে পারবে। তাই আমি আশা করব তোমরা ক্লাসটাকে ভালোভাবে দেখবে এবং এর আগের যে ক্লাসগুলো সেই ক্লাসগুলো দেখবে। তোমরা সকলে ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো, এই বলে আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।